ঝড়ের তীব্রতায় কোথাও উড়ে গাছের আগায় উঠল টিনের চালা, কোথাও আবার জাতীয় সড়কে উড়ে পড়ল টিনের শেড। বিদ্যুৎ ও নেট যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। গতকালের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ল বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা। তীব্র তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে কোথাও টিনের চালা উড়ে পড়ল জাতীয় সড়কে, আবার কোথাও ঝড়ে উড়ে গাছে চড়ল টিনের শেড। দীর্ঘ তাপপ্রবাহের পর গতকাল সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। ঝড়ের তীব্রতায় বাঁকুড়ার লালবাজার সারদাপল্লী এলাকায় একটি বাড়ির ছাদে থাকা টিনের শেড উড়ে গিয়ে পরে 7 নম্বর জাতীয় সড়কের পাশে। টিনের শেডের আঘাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি। বাঁকুড়া শহরের ফাঁসিডাঙ্গা এলাকায় একটি গুদাম ঘরে টিনের চালা উড়ে গিয়ে পরে পার্শ্ববর্তী একটি গাছের উপর প্রায় 20 ফুট উঁচুতে। ঝড়ে বিভিন্ন জায়গার গাছ ভেঙে বিদ্যুৎ এবং ইন্টারনেটের তার ছিঁড়ে পড়ে। রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে জেলার বিভিন্ন প্রান্ত। বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট পরিষেবাও। বাঁকুড়া শহরে কালকে আচমকা যে ঝড়, আমরা শুনলাম বিভিন্ন জায়গায় গাছ পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এলাকায় দুটি বাড়ির চালার উপর মানে যেভাবে গাছ পড়েছিল, দুটি বাড়ি আমরা কালকে রাত্রে সিভিল ডিফেন্সে ছেলেরা এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এসে তারা অনেকটা স্মুথলি উদ্ধার করেছে। এবং গতকাল লোডশেডিং থাকার জন্য দুর্গাদাস পোদ্দারের বাড়ির যে চালাটি উড়ে গিয়ে পাশের গোডাউনে আম গাছের উপর পড়েছিল, লোডশেডিং থাকার জন্য কাজটি করা হয়নি। আজকে সকালে সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের সাথে কথা বলে যথারীতি পৌরসভা ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলে জেসিবি আনিয়ে আজকে সকালে কাজটি উদ্ধার করা হয়েছে। আমার রাউতপুকুর এলাকায় গণেশ মালাকারের বাড়ির পাশে যে একটি অর্জুন গাছ ছিল, সেই অর্জুন গাছের ডাল ভেঙে তার দুটি বাড়ি, একটি অ্যাসবেস্টারের চালা এবং টালির চালা, দুটি চালই নষ্ট হয়ে গেছে। এবং ফাঁসিডাঙ্গা মোড়ে উকিল বাবুদের যে বড় গাছটি ছিল সেটিও কালকে পড়ে গেছে। মানে বিভিন্ন জায়গায় পড়েছে, কিন্তু আমার এলাকায় তিনটে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। মানে শহর জুড়ে বিভিন্ন বিভিন্ন কালকের যে আচমকা ঝড়, শহর জুড়ে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষেরও ক্ষতি হয়েছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। এবং আমাদের এলাকার ক্ষতিটুকু আমরা চোখে দেখলাম এবং সত্যি বিভৎস। যে চালাটা যদি গাছে আটকে না যেত তাহলে হয়তো রাস্তার কোনো মানুষের বা পাশেই যে বাড়িতে বসবাস করছিল মানুষ, তাদের প্রচণ্ডভাবে ক্ষতি হতে পারত। আপনার নাম? রেখা দাস আচার্য, কাউন্সিলর তথা সিআইসি পিডাব্লিউডি বাঁকুড়া পৌরসভা।